150 ইউনিটি মার্চ ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম। দাদা একটু হাঁটতে সব এনওয়াই কে তাদেরকে আমরা শামিল করছি, এনএসএস কে আমরা শামিল করছি, আমাদের স্পোর্টস দপ্তর রয়েছে, এনসিসি রয়েছে, আইসিএ দপ্তর রয়েছে। এরকম সমস্ত দপ্তরগুলি, সরকারি দপ্তরগুলিকে আমরা পঞ্চায়েত সমিতিকে শামিল করছি, সকল এসডিএম দেরকে, ডিও কলেজ ডিপার্টমেন্ট, এডুকেশন দপ্তর, সোশ্যাল ওয়েলফেয়ার, বিভিন্ন ট্রাস্ট সোসাইটি যারা রয়েছেন, এনজিওর প্রতিনিধি যারা রয়েছেন, লাখো সংখ্যায় লোক শামিল হবে। আমরা এর জন্যই তো সমস্ত অর্গানাইজেশনকে একসঙ্গে করতে চাইছি। বিভিন্ন ক্লাব, এনজিও যারা সামাজিক সংস্থা কাজ করে সকলকে আমরা আহ্বান করছি, সকলে মিলে আমরা এই অনুষ্ঠানটা করব। মন্ত্রক এবং মাই ভারত এর উদ্যোগে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম যে ওনার জন্মবার্ষিকী, সেটাকে কেন্দ্র করে পদযাত্রা আয়োজন করা হয়েছে। গোটা দেশব্যাপী সেই অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। আমাদের রাজ্যেও, আমাদের রাজ্য স্তরে এবং আমাদের জেলা স্তরে এই অনুষ্ঠান পালিত হবে। এইভাবে মূলত 31 অক্টোবর থেকে 25 নভেম্বর, অর্থাৎ একটু সময় রয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফাইল পাঠিয়েছি, তারিখটা দিলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এর আগে। তো আমরা পুরো অনুষ্ঠানটা 8টা জেলায় যে অনুষ্ঠানটা হবে তার তারিখ হলো 31 অক্টোবর থেকে 25 নভেম্বর। এই সময়ের মধ্যে আমরা গোটা রাজ্যে হতে হবে, এবং জাতীয় স্তরে যেটা হবে এটা 26 নভেম্বর থেকে 6 ডিসেম্বর, অর্থাৎ এই পর্যায়ে দুটো পর্যায়ে, একটা রাজ্য এবং জাতীয় স্তরে দুটো টাইমে পুরোটা কমপ্লিট করা হবে। আমি আমার নজরে আসেনি যদি কোথায় এই ধরনের, আমরা বোনাস নিয়ে অনেকগুলো মিটিং করেছি। তো সেই সমস্ত মিটিং বেসিক্যালি যারা আউটসোর্সিং এ কাজ করেন বা বিভিন্ন প্রাইভেট সংস্থাতে কাজ করেন বা চা বাগানে কাজ করেন, আমরা দফায় দফায় আমাদের পুজোর প্রায় 1.5 মাস আগ থেকে 2 মাস আগ থেকে মিটিং হয়েছে। অনেকগুলো জায়গা থেকে রিপোর্ট এসেছে যারা বোনাস দিয়ে দিয়েছেন। আমরা যে সরকারি নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে বোনাস পার্সেন্টেজ, তাতেও বেশিও দিয়েছে। অনেক জায়গায় হয়তো যদি না হয়ে থাকে, আমি আর জানা নেই, যদি না হয়ে থাকে লিখিত এখন পর্যন্ত কোনো আমাদের কাছে কমপ্লেইন আসেনি। যদি কমপ্লেইন আসে নিশ্চয়ই আমরা সেগুলো ইনকোয়ারি করব। আমাদের লেবার দপ্তর সেগুলো দেখবে এবং ওই কনসার্ন দপ্তরের সঙ্গে কথা বলবে কেন দেয়নি বা তার পিছনে কারণ কি রয়েছে। তার তারিখ এখনো আমরা ফাইনালাইজ করিনি বা কারা কখন ওখানে থাকবে সেটা করিনি, কিন্তু যেখানে হবে সেই জায়গাটা আমরা নির্ধারিত করে নিয়েছি। ঊনকোটি জেলাতে কৈলাসহর থেকে আমরা ঊনকোটি হেরিটেজ, আমাদের ঊনকোটি যে শৈব তীর্থ রয়েছে সেখানে যাওয়া হবে, অর্থাৎ সেখানেও 10 কিলোমিটারের কাছাকাছি রাস্তা পদযাত্রা হবে। ধলাইতে, আমবাসার থেকে কুলাইতে আমরা সেই রাস্তাটা পদযাত্রা হবে। খোয়াইতে খোয়াই টু চেবড়ি সেটা হবে। ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের উজয়ন্ত প্যালেস টু ডিডিএসএসসি, যে আমাদের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স যেটা রয়েছে বাদারঘাট, সেখানে আমাদের যাত্রা হবে। গোমতী ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স থেকে মাতারবাড়ি পর্যন্ত পদযাত্রা হবে। সাউথে আমরা বিলুনিয়া কলেজ থেকে ভারতচন্দ্রনগর ব্লক পর্যন্ত হবে। সিপাহীজলা ডিস্ট্রিক্টে আমরা করব রাস্তার মাথা থেকে চড়িলাম পর্যন্ত, সেটা হবে। নর্থ ডিস্ট্রিক্টে ধর্মনগর ডিগ্রি কলেজ থেকে ডিএম অফিস পর্যন্ত হবে। মোটামুটি এই রকম 8টা জায়গায় আমরা অনুষ্ঠান করব এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা সেটা শুরু করব। এবং এটাকে সফল করার জন্য আপনারা জানলে খুশি হবেন, এটা শুধু সরকারি উদ্যোগে হচ্ছে না। এই পদযাত্রাতে আমরা সমাজের সব স্তরের মানুষকে শামিল করতে চাইছি। বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও, বিভিন্ন সামাজিক সংস্থা, আমার সঙ্গে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যিনি সেক্রেটারি প্রদীপ চক্রবর্তী মহোদয় রয়েছেন, আমাদের স্পোর্টস দপ্তরের ডাইরেক্টর ফ্রান্সিস ডারলং সাহেব রয়েছেন, আমাদের মাই ভারতের ডাইরেক্টর বিমল পাঠক সাহাজি রয়েছেন,
এবং বিপিন দেববর্মা প্রেসিডেন্ট, মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের রয়েছেন। এছাড়া অন্যান্য আরো এনজিও, আরো সামাজিক সংস্থা যারা আমাদের এই টিমে রয়েছেন, এই মাই ভারত পোর্টালের যারা সদস্য ভলেন্টিয়ার্সরা, এছাড়াও এনএসএস এর প্রবাল দেব রয়েছেন আমাদের স্টেট নোডাল অফিসার, এনএসএস, স্কাউট, এনসিসি, এছাড়া বিভিন্ন ক্লাব সংগঠন, বাজার ব্যবসায়ী, সবাইকে আমরা সামিল করতে চাইছি এরকম একটা মহান কর্মযোগে। সকলকে নিয়ে আমরা এই পদযাত্রার মাধ্যমে আত্মনির্ভর ভারতের যে সংকল্প, আত্মনির্ভর ভারতের যে প্রচার প্রসার, সেটাতে সকলের সহযোগিতা, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে চাইছি এবং এটা দেশব্যাপী একটা আলোড়নকারী একটা সুন্দর অনুষ্ঠান হবে। আমরা সকলের সহযোগিতা, আপনাদেরও সহযোগিতা চাইছি। একত্রিত করে এই জাতির রূপ দিয়েছিলেন। এই প্রচারের মাধ্যমে যুব সমাজকে আহ্বান জানানো যাচ্ছে যাতে তারা এক ভারত, আত্মনির্ভর ভারত এর আদর্শকে নিজেদের দৈনন্দিন জীবনে সামাজিক কর্মকাণ্ডে ধারণ করার জন্য, এটা মূল উদ্দেশ্য এই প্রোগ্রামে। ডিজিটাল পর্ব উদ্বোধন 6 অক্টোবর তারিখে মাননীয় কেন্দ্রীয় আমাদের যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী মনসুখ ভাই মান্ডভিয়া মাই ভারত পোর্টাল ডিজিটাল প্রচার অভিযানের শুভ উদ্বোধন করেন। এই পর্যায়ে একটি সোশ্যাল মিডিয়া রিল প্রতিযোগিতা, প্রবন্ধ লেখা প্রতিযোগিতা এবং সর্দার ইয়ং লিডার প্রোগ্রাম অন্তর্ভুক্তি রয়েছে। এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত 150 জন বিজয়ী জাতীয় পদযাত্রায় অংশগ্রহণ করবে। অর্থাৎ আমাদের রাজ্যে মাই ভারত পোর্টাল আপনারা সকলেই জানেন, আগে যেটা নেহেরু যুব কেন্দ্র নাম ছিল, এই মাই ভারত পোর্টালে যারা রেজিস্ট্রেশন করবে, সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার থেকে 150 জন যুবক যুবতী যারা সিলেকশন হবে, তারা জাতীয় স্তরে যে পদযাত্রা হবে সেখানে তারা অংশগ্রহণ করবে। এটা সর্দার ইউনিটি মার্চ দেশব্যাপী নিম্নলিখিত পর্যায়ে অনুষ্ঠিত হবে, যেটা হচ্ছে জেলা স্তরীয় পদযাত্রা 31 অক্টোবর থেকে 25 নভেম্বর 2025, অর্থাৎ 31 অক্টোবর থেকে 25 নভেম্বর এই বছর আমরা আয়োজন করব, যেটা আমাদের প্রত্যেকটা জেলাতে 8 থেকে 10 কিলোমিটার করে পদযাত্রা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা জেলায় আমরা 8 থেকে 10 কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত করব। আমাদের আগরতলাতে যেটা হবে ওয়েস্ট ডিস্ট্রিক্টে, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, মুখ্যমন্ত্রী যেন থাকেন। বাকি যে পদযাত্রাগুলো হবে সেখানে আমাদের সাংসদরা, মন্ত্রীরা, বিধায়করা, অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন তারাও সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবং এই পদযাত্রার আগে আমরা প্রত্যেকটা স্কুল, কলেজ, সেখানে আমরা বিভিন্ন সেমিনারের মাধ্যমে সেখানে বিভিন্ন কুইজ কম্পিটিশন বা সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, কথা নাটক, এই ধরনের অনুষ্ঠানও সেখানে করা হবে। একই সঙ্গে যুব সমাজের মধ্যে নেশা মুক্তি ভারত নির্মাণের জন্য তাদেরকে শপথ গ্রহণ করানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বদেশী মেলা, অর্থাৎ সেই সমস্ত আমাদের যে পদযাত্রা হবে সেই পদযাত্রার পাশাপাশি স্বদেশী মেলারও আয়োজন করার লক্ষ্য রয়েছে। সেখানে যেন আমরা স্বদেশী মেলা করতে পারি বা স্বদেশী যে জিনিস গ্রহণ করার জন্য মানুষকে মোটিভেট করা এবং স্বচ্ছ ভারত যে অভিযান, সেটাও সেই অনুষ্ঠানে থাকবে আমাদের পদযাত্রার সঙ্গে সঙ্গে। পদযাত্রার সময় অংশগ্রহণকারীরা সর্দার প্যাটেলের মূর্তি বা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ বা আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে, যে সমস্ত স্ট্যাচু রয়েছে সেই পদযাত্রায় যেগুলো পড়বে সেখানে তাদেরকেও পুষ্পার্ঘ করার ব্যবস্থা থাকবে। এবং এটা শেষ হওয়ার পর 26 নভেম্বর থেকে 6 ডিসেম্বর যেটা জাতীয় পদযাত্রা হবে, এই যেটা এর আগে বললাম সেটা আমাদের রাজ্য স্তরে যেটা হবে এবং আমাদের জেলায় যেটা হবে। এরপরে সেটা জাতীয় স্তরে পদযাত্রা হবে, যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল জন্মগ্রহণ করেছিলেন, কারামসদ যে জায়গা, সেখান থেকে ওনার যেখানে স্ট্যাচু অফ ইউনিটি যেটা বানানো হয়েছে সেই 150 কিলোমিটার রাস্তা, সেখানে পদযাত্রা হবে। সারা দেশ থেকে আমাদের প্রত্যেকটা জেলা থেকে 2 জন করে সামিল হবে এবং এইরকম সারা দেশ থেকে প্রত্যেক জেলার থেকে একসঙ্গে ওনার জন্মস্থলে গিয়ে সমবেত হবে। সেখান থেকে 150 কিলোমিটার পদযাত্রা করে যেখানে ওনার সবচেয়ে বড় মূর্তি স্থাপন করা হয়েছে সেখানে সবাই সমবেত হবে। ওই পদযাত্রার পূর্ববর্তী পর্বে যাত্রাপথে প্রতিটি গ্রামে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হবে, যেখানে মাই ভারত, এনএসএস ভলেন্টিয়ার্স এবং আমাদের যুব নেতৃত্ব যারা রয়েছে তারা সেটাতে সামিল হবে।
যাত্রাপথে 150টি স্টপে সর্দার প্যাটেলের জীবনী ও কর্ম নিয়ে প্রদর্শনী, ভারতের বহুত্ববাদী সংস্কৃতির উদযাপন অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই 150 কিলোমিটার রাস্তা যে পদযাত্রা হবে, সেই পদযাত্রায়ও স্থানে স্থানে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ওনার জীবনী নিয়ে প্রদর্শিত হবে। প্রতিদিন সন্ধ্যায় সর্দার গাথা অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানেও বিশিষ্ট পণ্ডিতেরা সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী ও কৃতিত্বের কাহিনী বর্ণনা করবে। আমরা আমাদের